হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম কাবাব হাউস অ্যান্ড সি বাইটে। এটি গাজীপুর কালিয়াকৈর মৌচাকে অবস্থিত। এটা নতুন একটি ব্রাঞ্চ ওপেন করেছে এখানে। তো শীতকালের মৌসুমে আপনারা জানেন বারবিকিউ একটা অন্যরকম জনপ্রিয় খাবার। তো আমরা এখানে চলে আসলাম কাবাব খেতে। এদের ডেকোরেশনটা বেশ সুন্দর এবং ক্রিয়েটিভ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মাছ এবং মাংস পোড়াচ্ছে। তো এখন আমরা দেখব কিভাবে লুচি বানায় তারা। কাবাবের সাথে লুচি বেশ জমকির হবে আজকে। আপনাদেরকে লোকেশনটা আবার দিয়ে দিচ্ছি। আপনারা মৌচাকে ফুটওভার ব্রিজের এখানে আসলে দেখতে পারবেন কাবাব জোন। তো এখানে এসে আপনারা এখানে খাবার ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের মধ্যে চলে আসলো বেশ রকমের খাবার। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের কাবাব রয়েছে, চিকেন কাবাব রয়েছে, হারিয়ালি কাবাব রয়েছে। ফিশ আইটেমের মধ্যে ছিল সুরমা ফিশ, এবং আমরা একটা তেলাপিয়া অর্ডার করেছিলাম বেশ বড়, 1 কেজি ওজনের। তো সেটির জন্য আমরা এখন অপেক্ষা করছি। তো প্রথমে বলে নিয়েছি, যেহেতু এটি নতুন ব্রাঞ্চ, অবশ্যই আমাদের খাবারের রিভিউটা অবশ্যই বেটার দেওয়া দরকার। তো এখানে লুচি থেকে শুরু করে যেগুলো খাবার আমরা ট্রাই করেছি সবগুলো ছিল বেশ মজাদার এবং ডেলিশিয়াস। আপনারা নিঃসন্দেহে এখানে এসে ট্রাই করতে পারেন, আপনাদের টাকা উসুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অবশ্যই খাবারের শুরুতে প্রথমে বিসমিল্লাহ বলে নেবেন, কেননা বিসমিল্লাহ বললে খাবারের রুচি এবং বরকত দুইটাই বেড়ে যায়। সবশেষে আসা যায় খাবারের কোয়ালিটি নিয়ে। তো আপনি যখন একটা বাইট দিবেন, অস্বাভাবিক লেভেলের ডেলিশিয়াস লাগবে। আমি শিওর করে বলে দিলাম, যদি কোয়ালিটিটা ওনারা ধরে রাখতে পারে তাহলে লোকালভাবে ওনারা অবশ্যই অবশ্যই সেরা হয়ে যাবে। ওনারা কাবাবের সাথে যে সালাডটা দিয়েছিল, এটি বেশ বেশ মজা লেগেছে আমার। তো আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসার ট্রাই করবেন। অবশেষে চলে আসলো আমাদের এখানে 1 কেজি ওজনের তেলাপিয়া ফিশ। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রাই হয়েছে। তো ওনাদের ডেকোরেশন জাস্ট ওয়াল লেভেলের। তো আমরা সবাই বেশ মজা করে এই কাবাবগুলো খাচ্ছিলাম, সবার কাছে বেশ মজাদার লেগেছে। শুধু কাবাবের প্রশংসা করলেই চলবে না, এখানে যে ওনারা লুচিটা বানিয়ে দিয়েছিল সেটিও বেশ মজাদার লেগেছে। আপনি লুচি নেবেন, একটু কাবাব নেবেন, আর একটু সালাদ নিয়ে একটু সস দিয়ে অ্যাড করে আপনি যখন একটা বাইট দেবেন, আপনি হারিয়ে যাবেন আপনি কোথায় ছিলেন। সুরমা ফিশটিও ভালো লেগেছিল। তো আপনারা অবশ্যই এখানে আসলে সুরমা ফিশটাও নেওয়ার চেষ্টা করবেন। এই শীতের মৌসুমে এই গরম গরম কাবাবের ফ্লেভার আপনি যদি খেতে চান তাহলে অবশ্যই চলে আসুন আমাদের এই কাবাব জোনে। কাবাব এমন ধরনের একটি খাবার, আপনি যদি 100 ভাগ মানুষকে আস্ক করে থাকেন যে কাবাব তাদের পছন্দের কিনা, 100 ভাগের মধ্যে 100 ভাগই বলবে যে হ্যাঁ, তাদের পছন্দের খাবার হচ্ছে কাবাব। কারণ কেননা প্রাচীনকাল থেকে আমাদের আদিপুরুষরা এই কয়লা দিয়ে, কাঠ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মাছ মাংস খেয়ে আসতেছে। এটি জেনেটিক্যালি আমাদের পছন্দের খাবারের শীর্ষে। তো কাবাব ঘর থেকে আমরা চলে যাচ্ছি এখন সরাসরি চা খেতে। কারণ কাবাব খাওয়ার পর যদি একটু চা না খাই, চা হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী। তো আমরা এখন খাঁটি গরুর দুধের চা খেতে চলে যাচ্ছি ফটিকের চায়ের আড্ডাতে। এটি বেশ জনপ্রিয়। এটি ফটিক মার্কেট অবস্থিত মধ্যপাড়াতে। আজপথে আমরা আটকে গেলাম রেল ক্রসিংয়ে। তো আপনারা রেলগাড়ি দেখুন আর ভিডিওটি উপভোগ করতে থাকুন। অবশেষে চলে আসলাম ফটিকের চায় আড্ডাতে। এটি ফটিক মার্কেটে অবস্থিত। তো আপনারা এখানে এসে অবশ্যই চা ট্রাই করতে পারেন। তো এখানে খাঁটি গরুর দুধের চা দেওয়া হয়। প্রতিদিন রোজ রোজ হাজার হাজার পর্যটক এখানে চা খেতে আসে, পুরো রুটি খেতে আসে। তো আমাদের যেহেতু প্যাট ভর্তি ছিল, ভরপুর ছিল, আমরা 2টা চায়ের অর্ডার দিলাম 2 বন্ধু মিলে।
চা খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করা যাক। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যদি আমাদের রেগুলার দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নেক্সট আপনারা কোথায় ব্লগ দেখতে চান। একটি কথা অবশ্যই মনে রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা।